সব মুসলিম এক, দুনিয়ার সব মুসলিম এক, সব মোরা ভাই ভাই। সীমার দেয়াল ওদের মাঝে, সীমার দেয়াল ওদের মাঝে, নাই 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 নাই, সব মোরা ভাই ভাই। এক এক কলেমা একই মুসলমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জামাত ডাক্তার শফিক রহমান চরসিনা দরবার শরীফ অর্থাৎ নেসারিয়া মাদ্রাসায় গিয়েছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আপনাদেরকে প্রশান্তি দিবে। ঐক্য যখন হয় মুসলিমদের জন্য, মুসলিমের জন্য, বা একতাবদ্ধ হয় সকল প্ল্যাটফর্মের, মানে ইসলাম বা মুসলিম উম্মার জন্য যে সবসময় যে ভিডিওগুলো আসে বা যে বিষয়গুলো আসে, আমাদের সকলের ভালো লাগার প্রয়োজন হচ্ছে। কারণ ইসলাম মানবতার জন্য সকল মুসলমান এক হয়ে যাওয়ার সর্বচেষ্টা হচ্ছে আমাদের প্রাপ্য বা আমাদের কামনা, যেটা হচ্ছে আমির জামাত ডাক্তার শফিক রহমান যে কাজটি করছেন। আপনাদের সামনে আজকের বেশ কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে বিগত অনেক বছর আগে আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদি হুজুর রহিমাউল্লাহ তিনি কিন্তু নেসারিয়া মাদ্রাসায় পড়েছেন, সারসিনা দারুসুন্নাহ কামিল মাদ্রাসাতে পড়েছেন। সুতরাং আজকে সেই নিসারাবাদে আমির জামাত ডাক্তার শফিক রহমান গিয়েছেন। বিগত কোনো আমির জামাত গিয়েছেন কিনা আমার জানা নাই, তবে আজকে গিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার আত্মার প্রশান্তি পেয়েছে। মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য, মুসলিম উম্মার জন্য, এই জমিনের সার্বভৌমত্বের জন্য, ইসলাম এবং প্রশাসনিকভাবে ইনসাফ কায়েমের জন্য, সকল কিছুকে উপেক্ষা করে যে মানুষ ইসলামের জন্য, মানবতার জন্য এক হতে পারে, সে কিন্তু জামাত ইসলাম আমির ডাক্তার শফিক রহমান। আজকে চরমনায় কিন্তু জামাতের বিরোধিতা করছে, চরমনায় কিন্তু ব্যাপক হারে জামাতের বিরোধিতা করছে। কেন? তার দল অনেক বড় হয়ে গেছে, তার সাথে জোট বেঁধেছে ভিপি নূর, অনেক বড় হয়ে গেছে তার দল। এই জন্য সে আসলে আসমান হাতে পাচ্ছে, অনেক কিছু দেখছে, বড় নৌকায় সে সান বাঁধছে, এই ধরনের বিভিন্ন কথা আছে আমরা যেটা শুনতে পাচ্ছি। কিন্তু না, রাজনীতি করাটা অত সহজ বিষয় নয়। রাজনীতিটা অনেক 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 কঠিন একটি জিনিস। কারণ রাজনীতির মোড়টা, মানে রাজনীতির রং ঘনে ঘনে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, প্রতি বাঁকে বাঁকে একটি যে কোনো মুহূর্তে রাজনীতির রূপরেখা চেঞ্জ হয়ে যায়। এই জন্য রাজনীতির ব্যাপারটা খুবই গভীর, খুবই তিক্ত আর কি। আমি আপনাদের সামনে একটি বিষয় জানাই, যে আলহামদুলিল্লাহ চোখের এক প্রশান্তি, ঐক্যের প্রতীক নিসারাবাদ দরবার শরীফে দরবারে আমির জামাতের শুভকামনা উপলক্ষে, শুভ আগমন উপলক্ষে মত বিনিময় সভা। এভাবে হয়তো দূরত্ব কমে যাবে। আমিরুল মুসলিহিন নিসারাবাদ হুজুর বলেন, জামাতের সাথে আমাদের আমল ও আকিদাগত অনেক ইখতিলাফ আছে, কিন্তু ইসলামের জন্য তাদের ত্যাগ ও কোরবানি অবিস্মরণীয়। এটুকু তো বলেছেন। ইসলামের জন্য আমিরে জামাত না, শুধু জামাত ইসলামের ত্যাগ কুরবানি তো অবিস্মরণীয়, মানে যেটা ইতিহাসে নেই, বাংলাদেশের ইতিহাসে মুসলিম ইসলামিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের মতো ত্যাগ কুরবানি অন্য কোনো দল এখনো পর্যন্ত দেয়নি। এই কাজটি তিনি করেছেন বা এই কথাটি তিনি স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করার জন্য নিসারাবাদ থেকে আমিরে জামাতের মাধ্যমে ঐক্যের নতুন যাত্রা শুরু করলাম। এবং মাওলানা মওদুদী সাহেবের যেসব কথা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব, সে বিষয়ে কায়েদ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত মওদুদী জামাতের স্বরূপ বইটি আমির জামাতকে নিসারাবাদী হুজুর উপহার দেন। এবং কায়েদ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ এর সাথে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে কেমন সম্পর্ক ছিল সে সম্পর্কেও বলেন। আমির জামাত বলেন, আমার ভাই খলিলুর রহমান নিসারাবাদী আমাকে কিছু খুসুসি আমল সম্পর্কে বলেন। বাংলাদেশের সকল সই আলমদের এক কাতারে কবুল করুন, হে আল্লাহ, আমিন। সংক্ষিপ্ত কিছু বিষয় আপনার সামনে তুলে ধরলাম, পর্যালোচনা করলাম। এখন বাংলাদেশের শুধু নেসারাবাদ না, বাংলাদেশের অনেকগুলো মাদ্রাসা আছে, চরমনাই, সরসিনাই, তারপরে আপনার কি বলে এটা, অনেকগুলো মাদ্রাসা আছে যাদের নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। কিন্তু বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে, যারা কওমিয়াপন্থী হোক, দেওবন্দপন্থী হোক, আলিয়াপন্থী হোক, যাদের মধ্যে বিভেদ আছে, সেই বিভেদটা মিটে ঐক্যের একটি প্ল্যাটফর্ম আমরা দেখতে চাচ্ছি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটি কাজ করতে হবে আগামীর বাংলাদেশ করার ক্ষেত্রে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় প্রশাসনের বাংলাদেশ, ইসলামিক অনুশাসনের একটি বাংলাদেশ, জাকাত ভিত্তিক সমাজ পরিচালনার একটি বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে থাকবে শান্তি, অনাবিল সুখ, যেটা এহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়ার জন্য সব কিছুর বিনিময়ে আমরা চাই জান্নাতি মানুষ হতে। শুধু আমি জান্নাতে যেতে চাই না, সকলকে জান্নাতে নিয়ে আমরা থাকতে চাই। কারণ আমি জান্নাতে গেলে হবে না, এটা কোরআনও বলছে যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, মানে এখানে কি হয়েছেন, তুমি বাঁচো শুধু না, তোমার পরিবারকে বাঁচো। সুতরাং তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচো শুধু বলে নাই ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে, এখানে পরিবার বলতে গোটা মুসলিম জাতি। কিন্তু আপনি প্রত্যেকের পাশে যান, আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার কেউ না কেউ আপনার সম্পর্কের সাথে জড়িত। এই জন্য পুরা মুসলিম উম্মাটা হচ্ছে একটি পরিবার। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকল মুসলিম
সকল মুসলিমের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়ান। মানে কি, আমি একটা মুসলিম, সৌদিতে থাকে উনি একজন মুসলিম, আমেরিকাতে থাকে উনি একজন মুসলিম, প্রত্যেকটি মুসলমান একটি প্ল্যাটফর্ম। আমাকে আঘাত করলে ওই আমেরিকা থেকে ওনাকে যদি ব্যথা অনুভব করে তাহলে উনি আমার পরিবারের। এই জন্য ইসলাম মানবতার জন্য জামাত ইসলামী যে কাজটি করছে, জামাত ইসলামের যে অবিস্মরণীয় কাজটি করছে, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই জন্য আসুন আমরা বিগত দিনের চিন্তা করে, বিগত দিনের কথা ভুলে গিয়ে আগামী দিন কীভাবে ইসলামের বাংলাদেশ করা যায় সেই প্রত্যয় নিয়ে, সেই দীপ্ত শপথ নিয়ে আমাদের পথ চলা হোক। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।